দুজন আলোচক এখন হচ্ছে বিতর্ক হচ্ছে, এটা বিতর্কের বিষয় না। একজন ভুল করছে, আরেকজন তার সংশোধনের জন্য বলতেছে, সংশোধনের জন্য আমরাও বলছি। তবে এগুলো মামলা টামলায় না যে প্রকাশ্যে বাহাসে বা সংলাপে চ্যালেঞ্জ করে বুঝায় দেওয়া উচিত। আর যিনি ভুল করছেন ওটা তো ভুল, উনি চুপ থাকলেও তবা হবে না, বরং আমি মনে করি উনি প্রকাশ্যে এসে এটা বললেই হয় যে এই বক্তব্যটা আমার ভুল হয়ে গেছে, আল্লাহ আমাকে মাফ করুন। শায়খ আহমদুল্লাহ কয়েকদিন যাবৎ পলাতক আছেন। সে আসলে কোথায় আছে খুঁজে পাওয়া যাচ্ছে না। আল্লামা মুফতি গিয়াসউদ্দিন আত তাহিরি ওনাকে 48 ঘন্টা আলটিমেটাম দেওয়ার পরে এখন উনি কোথায় যে পালাইলেন, ওনাকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। আসুন্না ফাউন্ডেশনেও নাই, ওনাকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। আপনারা যদি শায়খ আহমদুল্লাহ সন্ধান পেয়ে থাকেন অবশ্যই মেসেজ করে জানাবেন। আসলে আমরা অনেক পেরেশানিতে আছি যে একটা লোক এইভাবে শায়েখ আহমদুল্লাহ সাহেবের সরাসরি ক্ষমা চাওয়া উচিত, এমন কথা কেন বললেন এনায়েতুল্লাহ আব্বাসী হুজুর? এনায়েতুল্লাহ আব্বাসী হুজুর আরো কিছু আলোচনা করেছে। দর্শক, আমি সম্পূর্ণ ভিডিওটা দেখাবো এবং ভিডিওর কথাগুলো শুনলে আপনারা অবাক হবেন এবং ভিডিওটা বেশি করে শেয়ার করবেন। এবং আরেকটি ভিডিও আমি আপনাদেরকে দেখাবো, মুফতি মঈনুদ্দিন ফুলপুরি তিনি বললেন শায়েখ আহমদুল্লাহ সাহেবকে নাকি খুঁজে পাওয়া যাচ্ছে না, আরো কিছু আলোচনা করেছেন শায়েকের বিষয় নিয়ে। আমি আপনাদেরকে রিকোয়েস্ট করছি সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। হঠাৎ কেন এইসব কথা বের হচ্ছে আলেমদের কাছ থেকে, আমরা এটা প্রত্যেকটা কথায় আপনারা শুনবেন এবং শোনার পরে ভিডিওটা কমেন্ট করে জানাবেন। তাহলে কি সত্যি শায়েখ আহমদুল্লাহ হুজুর কি ওই দিন বক্তব্যটা ইচ্ছা স্বাধীন করেছে নাকি ভুল করেছে? এটা কি আসলে ওনার কি প্রকাশ্যে এসে ক্ষমা চাওয়া উচিত কিনা, এটা আপনারা কমেন্টে জানাবেন। আমি দেরি না করে সরাসরি দুটো ভিডিও দেখাচ্ছি, অবশ্য মনোযোগ সহকারে ভিডিওটি দেখুন। 1500 বছর আগে নবুয়ত পেয়েছেন 40 বছর বয়সে, এর আগে তিনি নবী ছিলেন কিনা দেখেন। এই বিষয়টা আমরা জাতিকে বহু বছর আগে থেকে স্পষ্ট করে এসেছি। বিশেষ করে গত বছর এক মৌলভী সাহেব এই আমাদের এই বিশ্বাসের বিপরীত বক্তব্য দেওয়ার পর আমি সহিহ বুখারীর দর্স সমাপনী উদ্বোধনী দর্শে বক্তব্যটা বলেছিলাম। এবছরও আবার আল্লাহর কি হুকুম এই বিষয়টা নিয়ে যখন খুব বেশি মানুষের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি হচ্ছে, বিভ্রান্তি না, মমিনের কোনো বিভ্রান্তি না, মমিন মূল আসলটাই বিশ্বাস করে। মুনাফিকদের মধ্যে বা মূর্খদের মধ্যে যখন একটা চলে আসলো, প্রশ্ন চলে আসলো যে আসলে বিষয়টা কি, তখন ওই সহিহ বুখারীর উদ্বোধনী অনুষ্ঠানে আমি বক্তব্য দিয়েছি, সুস্পষ্ট বক্তব্য। আদম সৃষ্টির বহু আগ থেকেই আল্লাহ তাআলা ঘোষণা করেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর সর্বশ্রেষ্ঠ সর্বশেষ নবী ও রাসূল। এক্ষেত্রে সহিহ হাদিস আছে। এক সাহাবী আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করেছেন, মাতা কুনতা নাবিয়্যা, আপনি কখন থেকে নবী? আল্লাহর হাবিব বলেছেন, কুনতু নাবিয়্যা ওয়া আদামু বাইনার রূহি ওয়াল জাসাদ, আমি তখন থেকে নবী আদমের যখন কোনো এক্সিস্টেন্স অস্তিত্বই রূপ লাভ করেনি, আদম নামে কোনো অস্তিত্বে আসে নাই। আদমের একটা অংশ ছিল রূহ আর একটা ছিল মাটিতে, তখন থেকে আমি মুহাম্মদ আল্লাহর নবী। এই হাদিসটা তিরমিজিতে আছে। আরেকটা হাদিসে এসেছে, আরেকটা হাদিস যেটা বুখারী সহ 10 জন মুহাদ্দিস রাওয়ায়াত করেছেন ইরবাজ বিন সারিয়া থেকে। ওয়ানিল ইরবাজ ইবনে সারিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول إني عبد الله وخاتم النبيين وإن آدم لمنجدل في طينته। ইরবাজ বিন সারিয়া বলেন, আমি আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নূরের জবান থেকে নিজ কানে শুনেছি, তিনি বলেছেন আমি মুহাম্মদ আল্লাহর বান্দা ও সর্বশেষ নবী তখন থেকে যখন আদম ধুলায় গড়াগড়ি খাচ্ছিল। তো বিষয়টা তো স্পষ্ট। তাহলে আমাদের আকীদা ও বিশ্বাস যে আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন থেকে নবী যখন আদম অস্তিত্ব লাভ করে নাই, তবে আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবুয়তের প্রকাশ ঘটেছে 40 বছর বয়সে। বিষয়টা স্পষ্ট। এখন প্রশ্ন আসে যে আদম সৃষ্টির আগে আল্লাহর হাবিবের ক্ষেত্রে আল্লাহ ঘোষণা দিলেন কেমনে? এখানে এসেই একটা সত্য, মহাসত্য কথা মেনে নিতে হয়। আসলে আদম না, আরশ কুরসি লৌহ কলম সৃষ্টির আগে আল্লাহ তার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নূরকে তৈরি করেছেন এবং নূরে মুহাম্মাদিকে আল্লাহ তাআলা তৈরির পরই আল্লাহ ঘোষণা দিয়েছেন। তখনও আরশ কুরসি লৌহ কলম হয় নাই। সবকিছুর আগে আল্লাহ তার আখির নবী, তার দোস্ত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নূরকে সৃষ্টি করেছেন, যেটাকে বলা হয় নূরে মুহাম্মাদি। এই ব্যাপারে কিছু মওযু হাদিস আছে, ওটা আমরা না মানলাম। জয়ীফ হাদিসগুলোকে সহিহ শাহিদ হিসেবে নেওয়া যায়, এই ব্যাপারে তো সহিহ হাদিসও আছে। তাহলে বোঝা যায় আদম সৃষ্টির আগে ঘোষণাটা কেমনে সম্ভব হইলো? আদম সৃষ্টির বহু আগে, সকল সৃষ্টির আগেই আল্লাহ তার দোস্ত আখিরি নবী নূর নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নূরে মুহাম্মাদিকে সৃষ্টি করে আল্লাহ ঘোষণা দিয়েছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার সর্বশেষ নবী ও রাসূল। আগমনের দিক দিয়ে প্রথম নবী আদম, আগমনের দিক দিয়ে, আর আগমনের দিক দিয়ে সর্বশেষ নবী হিসেবে, সর্বশ্রেষ্ঠ সর্বশেষ নবী ও রাসূল হিসেবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এসেছেন 1500 বছর আগে।
যার মাধ্যমে আল্লাহ তাআলা নবুয়তের রিসালাতের দরজা চিরতরে বন্ধ করে দিয়েছেন, দ্বীন ইসলামকে পরিপূর্ণ করে দিয়েছেন। কিন্তু আল্লাহর হাবিব নূর নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ১৫০০ বছর আগে ৪০ বছর বয়সে ওনার নবুয়তের প্রকাশ ঘটেছে, কিন্তু তিনি আল্লাহর পক্ষ থেকে নবী এই কথার ঘোষণা পেয়েছেন আদম সৃষ্টিরও আগে। এটাই হচ্ছে আহলুস সুন্নাল জামাতের আকীদা, এটাই হচ্ছে আরিফ বিল্লাহদের আকীদা, এটাই হচ্ছে গাউসে পাক শেখ আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহর আকীদা, বাহাউদ্দিন নকশবন্দি এবং বিশেষ করে ইমামে গাজ্জালি সহ ইসলামের ইতিহাসে যারা আরিফ বিল্লাহ আল্লাহর পরিচয় যারা লাভ করেছিলেন, মারিফতে নূর আল্লাহ যাদেরকে দান করেছিলেন, তাদের মত এটা। এবং এই মত ইবনু হাজার আসকালানি, ইবনু হাজার হায়তামি এবং মোল্লা আলী কারি, আল্লামা হাফেজ জালালউদ্দিন সুয়ুতি, তারপরে আল্লামা খতিব আল কাস্তালানি, পৃথিবীর বিখ্যাত যারা মুহাদ্দিস, আজকের না ৭০০-৮০০ বছর আগের, বিশেষ করে কাজী আয়াজ, এইসব মহান মনীষীদের বক্তব্য এটা, মত এটা। অতএব যারা এর বিপরীত মত প্রচার করতেছে যে আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবুয়ত পেয়েছেন ১৫০০ বছর আগে ৪০ বছর বয়সে, এর আগে তো তিনি নবী ছিলেন না, এর আগে উনি যা করেছেন সেটা দলিল না, তারা আসলে এখানে আমার মনে হয় বাকি বিষয়টা বুঝতেছে না যে হ্যাঁ, আল্লাহর আখির নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ১৫০০ বছর আগে গারে হেরাতে ৬ মাস আল্লাহর ধ্যান করার পর সরাসরি ওহী এসেছে, কোরআন নাজিল শুরু হয়েছে, তখন নবুয়তের প্রকাশ ঘটেছে। কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো নবী তখন থেকে, আদম যখন অস্তিত্ব আসে নাই। আমি তাদের নাম নিতে চাই না। আমি প্রশ্ন করতে চাই যে তাহির সাহেব উনি না 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 না, এগুলো তারা নোংরামিতে লিপ্ত হয়ে গেছে। এগুলো কেস না, মামলা টামলা না, এটা হচ্ছে সংলাপে ডাকলেই হয় যে আমরা বসে, আপনি বুঝতেছেন না, আমি বুঝাই দিই, এটাই মনে হয় ভালো। এখন এসব বিষয় নিয়ে মামলা টামলায় জড়ায় গেলে নাস্তিকরা, বামপন্থীরা সুযোগ পাবে যে আলেম আলেমে কেস মামলায় লিপ্ত হয়ে গেছে, আর তাগুতি সত্যি বাহবা দিবে, যাক এরা তো এখন ব্যস্ত আছে, আমরা আমাদের কাজ করি। যেটা মামলায় না যেয়ে আমার মনে হয় তাকে সরাসরি চ্যালেঞ্জ করা উচিত, আর যিনি ভুল বক্তব্য দিয়েছেন তার উচিত ভুল হয়ে গেছে, তওবা করে প্রকাশ্যে ক্ষমা চেয়ে নিতে হবে। আহমদুল্লাহ কয়েকদিন যাবত পলাতক আছেন, সমাধান হয়েছে। সে আসলে কোথায় আছে খুঁজে পাওয়া যাচ্ছে না। আল্লামা মুফতি গিয়াসউদ্দিন আত-তাহিরি ওনাকে ৪৮ ঘন্টা আলটিমেটাম দেওয়ার পরে এখন উনি কোথায় যে পালাইলেন, ওনাকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। আসুন্নাহ ফাউন্ডেশনেও নাই, ওনাকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। আপনারা যদি শায়েখ আহমদুল্লাহ সন্ধান পেয়ে থাকেন অবশ্যই মেসেজ করে জানাবেন। আসলে আমরা অনেক পেরেশানিতে আছি যে একটা লোক এইভাবে উধাও হয়ে যায়, এইভাবে এখন কি ভাবতেছি আবার এদের তো আবার অন্যের বউ নিয়ে ভাগার অভ্যাস আছে, এখন কি কারো বউ নিয়ে কি ভাগলো কিনা তাও তো কোনো সন্ধান পাইতেছি না। আপনারা এটা কোনো সন্ধান পাইলে অবশ্যই জানাবেন, অবশ্যই জানাবেন, আর ভিডিওটা অবশ্যই শেয়ার করবেন যাতে করে আহমদুল্লাহ সন্ধানটা কোনো প্রকারে মিলানো যায়, অবশ্যই শেয়ার করবেন। প্রিয় দর্শক, সম্পূর্ণ ভিডিওটা দেখেছেন এবং কথাগুলো যে শুনেছেন, কথাগুলো আসলেই আদৌ কি সত্য কিনা অবশ্যই কমেন্টে জানাবেন যে আসলে এই যে দুই হুজুর যে কথাগুলো বললেন, কথাগুলো আসলে কি সত্য কথা বলেছে কিনা। অবশ্যই ভিডিওটা শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।